আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে কোষ বিভাজনের একটা পার্ট, সেটা হচ্ছে মিওসিস। অন আছে না অন নেই? ওকে, ফাইন। খুব ধ্যান দিয়ে বোঝো। আজকে বোঝার জিনিস বেশি, মুখস্থের জিনিস কম। ঠিক আছে, খুব মন দিয়ে বুঝবে। মিওসিস এটা অত্যন্ত ভাইটাল, আর আমার মনে হয় তোমরা কেউ বোঝোনি জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা তোমরা কেউ বোঝোইনি। এখন যেটা বোঝাবো অত্যন্ত মন দিয়ে শুনবে। এটা খুবই কনসেপ্ট আছে, কথা বলবে না। দেখো, তোমরা আগে আমাকে এটুকু বলো যে মিওসিস একটা প্রক্রিয়ার নাম, কোষ ভাঙনের একটা প্রক্রিয়ার নাম। তো আমাদের শরীরে কোষের সংখ্যা অসীম আছে, কিন্তু কোন কোষে মিওসিস প্রক্রিয়ায় ভাঙন হয়? কোন ধরনের কোষগুলোতে মিওসিস প্রক্রিয়ায় ভাঙন হয় জানো কি? জানো, এটা হচ্ছে জনন কোষে। তোমরা ভালো করে জানো, কোষ বিভাজনের আমরা দুটো পদ্ধতি পেয়েছি। একটা বলেছিলাম মাইটোসিস বা মাইটোটিক, আর একটা হচ্ছে মিওসিস। তো মাইটোসিস একটা পদ্ধতির নাম, একটা হচ্ছে মিওসিস। খুব মন দিয়ে বোঝো, ব্যাপারটা খুব ধ্যান দিয়ে বোঝো। হ্যাঁ, একটা হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে মিওসিস। দুটোই কিন্তু কোষ ভাঙনের পদ্ধতি, কিন্তু মাইটোসিস প্রক্রিয়া হচ্ছে আমাদের কোষ দেহে। আমার এই যে হাতটা আছে, এই হাতে কোষগুলো নিয়মিত ভাঙতে আছে, কোষের সংখ্যা বাড়তে আছে। এটা কোন প্রক্রিয়ায়? মাইটোসিস প্রক্রিয়ায়। তো এটা হচ্ছে যে কোনো কোষ দেহে। কিন্তু যখনই বলবে মিওসিস, এটা শুধুমাত্র জনন মাতৃকোষে। জনন মাতৃকোষ মানে হচ্ছে যেগুলো শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হয়, সেই কোষের যে ভাঙনে তো অ্যাকচুয়ালি হয় শুক্রাণু ডিম্বাণু, সেটাই হচ্ছে মিওসিস প্রক্রিয়া প্রাণীদের ক্ষেত্রে। বোঝা গেল? তাহলে তোমরা বলবে মিওসিস ঘটছে জনন মাতৃকোষে, আর মাইটোসিস হচ্ছে শুধুমাত্র দেহকোষে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে একটা পিতা, একটা মাতা যখন একটা সন্তানের জন্মদান দিচ্ছে, তখন যে কোষগুলো ভেঙে দুটো কোষ জুড়ে একটা নতুন সন্তানের, অপত্য সন্তানের জন্ম হচ্ছে, সেই দুটো কোষ যে ভেঙে অর্ধেক হয়েছিল, সেই কোষটার ভাঙন যে প্রক্রিয়া, তার নাম হচ্ছে মিওসিস প্রক্রিয়া। বুঝতে পারছো? কিন্তু একটা ব্যক্তি যখন ও জন্মগ্রহণ করে, তখন তার এতটা হচ্ছে উচ্চতা, এবং যখন সে প্রাপ্তবয়স্ক হচ্ছে, তখন তার উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছাচ্ছে। তো এই যে উচ্চতা বাড়ছে, কোষগুলো ভাঙছে, কোষের সংখ্যা বাড়ছে বলে ওর দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটছে, এটা প্রক্রিয়ার নাম হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় কোষের ভাঙন। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব মিওসিস প্রক্রিয়া নিয়ে। তো মিওসিসটা ঠিক কেমন? তো তোমরা জানো যে এটা যদি একটা জনন মাতৃকোষ হয়, খুব ভালো করে বোঝো, এটা একটা কি? জনন মাতৃকোষ। এর মানে এই কোষটা ভেঙে, যদি এটা পুরুষদের ক্ষেত্রে বলি, তাহলে এই কোষটা ভেঙে তৈরি হবে শুক্রাণু। কি বলো? শুক্রাণু। যদি এটা মহিলাদের ক্ষেত্রে হয়, তাহলে এই কোষটা ভেঙে হবে ডিম্বাণু। ঠিক? তো এটা যদি পুরুষদের হোক বা মহিলাদের হোক, একটা যে কোনো জনন মাতৃকোষ, এর মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কতগুলো আছে? 46টা। খুব ভালো করে বোঝো, এখানে যখন মোট ক্রোমোজোম 46টি আছে, সেই 46টি ক্রোমোজোমের মধ্যে প্রত্যেকটা জায়গায় এরকম করে দুটো করে ক্রোমোজোম মিলে এক একটা জোড়া তৈরি করেছে। এরকম ক্রোমোজোম গুলো মিলে কি হয়েছে বলো? জোড়া তৈরি হয়েছে। এরকম মোট কতগুলো জোড়া আছে? 23 জোড়া। খুব ভালো করে বোঝো, 23 জোড়া। এরকম এটা দুটো মিলে এক জোড়া, দু জোড়া, তিন জোড়া, চার জোড়া, এমনি করে মোট 23 জোড়া ক্রোমোজোম আছে এইখানে। ঠিক? আর এটাকে আমরা বলি ডিপ্লয়েড সেট বা 2n নাম দিয়ে আমরা একে। এবার বলছে এই যে ক্রোমোজোমটি এর মধ্যে আছে, এই কোষের মধ্যে ক্রোমোজোমগুলো এসছে থেকে
নিশ্চয়ই এর পিতার থেকে অর্ধেকটি এসছে, মাতার থেকে অর্ধেকটি এসছে। তো এই যে যদি আমি একে দুভাগে ভাগ করে দিই, খণ্ড করে দিই, তো এদিকে একটা সেট আছে, ওদিকে একটা সেট আছে। তাহলে এটাকে যদি বলি আমি পিতার দিক থেকে এসছে, তো এটা পিতৃ জনন কোষ, আর এটার নাম কি মাতৃ জনন কোষ। তো এই পিতার এবং মাতার গুলো মিলে এইরকম ভাবে একসঙ্গে ক্রোমোজোমের সেটগুলো অবস্থান করছে বা জোড়াগুলো অবস্থান করছে, তার নাম হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। বোঝা গেল? তাহলে এই যে এখানে 23 জোড়া আছে, তাহলে 23 জোড়ার মধ্যে এই যে এটা এক জোড়া, অর্ধেকটা পিতার সাইড থেকে, অর্ধেকটা মাতার সাইড থেকে। ঠিক? তাহলে পিতার নিশ্চয়ই গুণগুলো যেরকম হবে, মাতার গুণগুলো সেরকম নিশ্চয়ই হবে না, একটু আলাদা হবে। ধরে নাও ফর এক্সাম্পল, পিতা আছে ধরে নাও গায়ের বর্ণ কালো, আর মাতা আছে মনে করো ফর্সা, তাহলে দুটো ক্রোমোজোম একই না আলাদা হবে? আলাদা হবে। ক্রোমোজোম মানে কি? ক্রোমোজোমের কাজই হচ্ছে পিতা মাতার গুণগুলো সন্তানের মধ্যে নিয়ে যাবে। তাহলে এই যে পিতার থেকে এটা ক্রোমোজোম, মাতার থেকে এটা ক্রোমোজোম, দুটো ক্রোমোজোমের আমি ছবিটা অন্যরকম রং দিয়ে দেখাচ্ছি, বুঝতে সুবিধা হবে। ঠিক? চলো ভালো করে বোঝো কিভাবে আমাদের শরীরে এই ক্রোমোজোমের মধ্যে ভিন্নতা আসছে। দেখো মন দিয়ে বোঝো। তো এটা একটা ধরে নাও, এটা হচ্ছে পিতার সাইড থেকে, তো এটা হচ্ছে একটা মনে করো ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। আর এইটা হচ্ছে মনে করো অন্য একটা ক্রোমোজোম, মায়ের সাইড থেকে এসছে। ঠিক? তাহলে এটা হচ্ছে পিতার ক্রোমোজোম, মাতার ক্রোমোজোম, এরকম করে জুড়ে জুড়ে মোট 23টা জোড়া এখানে আছে। যখন এ ভাঙতে যাবে, খুব ধ্যান দিয়ে বোঝো। তাহলে বলো তো এটা অংশের নাম কি? সেন্ট্রোমিয়ার। এটা অংশের নাম কি? সেন্ট্রোমিয়ার। তোমরা জানো যে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমাটিড দুটো পরস্পর আবদ্ধ থাকে, যুক্ত হয়ে থাকে। ঠিক? এই দুটো ক্রোমোজোমের নাম হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কত ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম? দুটো ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম। এটাও কটা ক্রোমাটিড ওয়ালা? দুটো ক্রোমাটিড ওয়ালা। এইটা ক্রোমাটিডের সাপেক্ষে এটা ক্রোমাটিডের নাম কি? সিস্টার ক্রোমাটিড। এটা ক্রোমাটিডের সাপেক্ষে এটা ক্রোমাটিডের নাম কি? নন সিস্টার ক্রোমাটিড। অপরের হলে নন, নিজের হলে সিস্টার। ঠিক আছে? এবার যখন এই দুটো ক্রোমোজোম, আচ্ছা বলো তো ইনিশিয়ালি এই দুটো ক্রোমোজোম এমন দেখতে ছিল না, কেমন ছিল? এরা দেখতে ছিল এমন টাইপের। মানে কি স্যার? এই দুটো এই ক্রোমটা ছিল এরকম, মানে এখানে একটাই ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম ছিল, আর এখানেও একটাই ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম ছিল। কিন্তু পরবর্তীতে এসে দেখছি যে এই ক্রোমাটিডটার আরেকটা, মানে এই ক্রোমোজোমটার আরেকটা ক্রোমাটিড হয়ে দুটো ক্রোমাটিড ওয়ালা ক্রোমোজোম তৈরি হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো ইজিলি, এটা জাস্ট একটু সময়ের ব্যবধান। এখানে তাহলে কটা আছে ক্রোমোজোম? দুটো, কিন্তু একটা করে ক্রোমাটিড ওয়ালা। এখানে কটা আছে ক্রোমোজোম? দুটো, কিন্তু এখানে দুটো করে ক্রোমাটিড ওয়ালা। ঠিক? তাহলে ক্রোমাটিডের সংখ্যা এখানে কতগুলো আছে? দুটো। এখানে কটা আছে? দুটো। আমি এক জোড়া দিয়ে দেখাচ্ছি, তাহলে সুবিধা বুঝতে। হ্যাঁ, এটা একটা তাহলে কি ডিপ্লয়েড সেট। এটা কত? এটাও ডিপ্লয়েড সেট। ঠিক? এবারে ভাঙছে। কি করে ভাঙবে? শোনো মন দিয়ে। এই যে তখন এরা দুটো ক্রোমোজোম, মানে এই পিতার সাইড থেকে এবং মাতার সাইড থেকে এসে কি হবে? এদের ক্রসিং ওভার ঘটবে। কি ঘটবে? ক্রসিং ওভার। ব্যাপারটা কিরকম স্যার? এই দুটো ক্রোমোজোম কাছাকাছি আসবে। চলো তাহলে এই ক্রোমোজোমটা এসছে এখানে, আর এই ক্রোমোজোমটা কি হবে? এই যে নীলটা কোথায় আছে, এই যে। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? এসছে কাছাকাছি দিয়ে, এবার কি হবে? এই যে জায়গাটা পেয়েছো দেখতে ঠিকঠাক এক্স এর মতো, তাহলে কি বললাম? দুটো ক্রোমোজোম কাছাকাছি এসছে। কাছাকাছি এসে এই যে তুমি একটা ফিগার দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখো তো দেখতে ঠিকঠাক এক্স এর মতো না? এটাকে আমরা বলি কায়াজমা। CHIASMA। এই কায়াজমা অংশ যে আছে, এই অংশটার আমরা দেখতে পাবো এখানে কি হবে? ওদের যে গুণগুলোর পুনর্বিন্যাস ঘটবে। কিরকম পুনর্বিন্যাস ঘটবে গুণগুলো? এটা তো পিতার সাইড থেকে, এটা মাতার সাইড থেকে। কেমন করে? খুব মন দিয়ে বোঝো। দেখো তো যদি এরা যদি পুনর্বিন্যাস ঘটায়, লক্ষ্য করো এই পার্টটা এখান থেকে এতটা অব্দি আমি আঁকছি,
এঁকেছে। আর কি হবে, এই যে এই ক্রোমোজোমের এই অংশটা এখানে জুড়ে গেল, জুড়ে গেল এটা। আর দেখো তো এই অংশটা, দেখো তো এখানে কোনো রকম কি কেটেছে? কাটেনি। তাহলে বলো তো এই ক্রোমোজোমটার মধ্যে এর একটু গুণ চলে এসছে না? লক্ষ্য করো খালি ওর দিকে, দেখো এ যখন এখানে এরকম করে চলে গেছে এই অংশটা, আর এখান থেকে দেখো ওটা বুঝলে কি বুঝলে না? বুঝতে পারোনি মনে হয়। এটা আমি আর একটু ভালো করে দেখাই। এটা এখানে এরকম আছে, আর দিয়ে এই পার্টটা, বুঝতে পেরেছো? এর মানেটা স্যার যেটা বুঝতে পারলাম, যে এই যে অংশটা এইটুকুটা এর সঙ্গে জুড়ে গেছে এখানে, আর এই স্যার কালো অংশটা ওর সঙ্গে জুড়ে গেছে। তাহলে কোথাও না কোথাও পিতার গুণগুলো আর মাতার গুণগুলোর মধ্যে কি একটা পুনর্বিন্যাস ঘটেছে। এবার কি হবে, এখনো কিন্তু এটা কি আছে, ডিপ্লয়েড আছে, টুয়েন। দেখো কটা ক্রোমোজোম এখানে? দুটো, 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 দুটো। একটা ক্রোমাটিড বলা, দুটা ক্রোমাটিড বলা, কিন্তু পুনর্বিন্যাস ঘটেনি এখানে। ওই যে মানে ক্রসিং ওভার বলছে, ক্রসিং ওভার এখানে ঘটলো, আর এখানে পুরোপুরি কমপ্লিট। এতক্ষণ যতগুলো আছে এদের নাম হচ্ছে বাইভ্যালেন্ট। কি নাম বললাম? বাইভ্যালেন্ট। বাই মানে দুই, দুইটা ক্রোমোজোম মিলে যেহেতু জোড়া আছে তাই বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট। কিন্তু এবার কি হবে তোমরা জানো, যে মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। কত হয়? অর্ধেক হয়ে যায়। তখন কি হবে, এখান থেকে অর্ধেক হয়ে যাবে ক্রোমোজোমগুলো। কিরকম ব্যাপারটা বোঝো। তাহলে এই যে অংশটা আছে, এই ক্রোমোজোমটা দেখো, এটা একটা হলো, ব্যাপারটা বুঝলে? এটা হয়ে গেল একটা পার্ট, এইটা ভেঙে গেল, দুটো হয়ে গেল, খন্ড হয়ে গেল। এটা দেখো, সরি এটা এদিকে আগে নাকি? বুঝলে কি বুঝলে না? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে বলো তো এই মুহূর্তে এখানে ছিল কটা ক্রোমোজোম? দুটো ছিল। এই দুটো ক্রোমোজোম কি হয়েছে এখানে দেখো, সবগুলো আলাদা আলাদা সেপারেট হয়ে গেছে, হয়ে গেছে না? তাহলে এখানে দুটো তো বাইভ্যালেন্ট, চারটা হয়েছে না? এটা কি বলো বলো? টেট্রাড বলতে পারি বা টেট্রাভ্যালেন্ট বলতে পারি। তাহলে এই যে চার ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তোমরা খেয়াল করো যে তোমাদের যখন তোমরা পড়ছিলে, যখন কি বলো, আমরা যখন পড়াচ্ছিলাম কোষের ভাঙন বা বিভাজন, তখন বলছিলাম যে মিওসিস প্রক্রিয়ায় একটা কোষ ভেঙে চারটে ভাগে ভাগ হচ্ছিল। মনে পড়ছে কি পড়ছে না? তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো ইজিলি যে এই হচ্ছে চারটে আমাদের পার্ট। যেখানে দেখো সবগুলো কি, এখানে কটা ক্রোমোজোম? একটা। এখানে কটা ক্রোমোজোম আছে বলে? একটা ক্রোমোজোম। এখানেও একটা, একটা, একটা। এর মানে এগুলো কোন সেট? হ্যাপ্লয়েড সেট, এগুলো সব এন, হ্যাপ্লয়েড সেট। কথা বুঝছো কি বুঝছো না? তাহলে ভাবো তো একবার, এই যে গুণগুলো এখন পেলাম, তা প্রত্যেকটার মধ্যে পিতার গুণ, মাতার গুণ, পিতার গুণ, মাতার গুণ আছে না জুড়ে? শুধু এই গুণটা একমাত্র সম্পূর্ণ পিতার গুণটাই আছে। এখানে দেখো পিতা মাতা আছে, পিতা মাতা আছে, শুধু মাতা আছে। বুঝতে পারছো কি? এভাবে গুণগুলো কি হয়, সবগুলোর মধ্যে বিন্যস্ত হয়। এই যে প্রক্রিয়াটার মাধ্যমে কোষটা ভাঙছে, এটার নাম হচ্ছে মিওসিস প্রক্রিয়া। তো বলো তো, মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল, এই জন্য এই প্রক্রিয়াকে আমরা কি বলি? হ্রাস বিভাজন বলি। কি বলি? হ্রাস বিভাজন বলি। তোমরা বলো, এই জায়গাটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড। এই জায়গাটা, এই জায়গাটা দুটো ক্রোমোজোম থাকে যদি একসাথে, ডিপ্লয়েড। একসঙ্গে একটা থাকলে পরে হ্যাপ্লয়েড, মানে অর্ধেকটা সেট। তো হ্যাপ্লয়েড ডবল সেট আছে, ডিপ্লয়েড। এর মানেটা হচ্ছে এইখানে দেখো জোড়া ছিল, ডিপ্লয়েড ছিল, সিঙ্গেল হয়ে গেছে না? এই যে আলাদা ভাগ করে দিয়েছে তো, তো হ্যাপ্লয়েড হয়ে গেল। এখানে একটা ক্রোমোজোম আছে, আর এখানে কটা ক্রোমোজোম আছে? একটাই আছে, কিন্তু এখানে কটা ক্রোমাটিড বলা? দুটো, আর এখানে একটা ক্রোমাটিড বলা। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ, এটা অবশ্যই হ্যাপ্লয়েড। কোনটা?
হ্যাঁ, এটাও হ্যাপ্লয়েড। একটা ক্রোমোজোম মানে হ্যাপ্লয়েড, ডবল হলে ডিপ্লয়েড। ঠিক আছে, একটা কথা বলা ভুল হচ্ছে, এক একটা মানে দেখো, মানে একটা এরকম যখন ভাগ করলাম, একটা ভাঙলাম না, একটা জোড় ভাঙলাম, এরকম সব বিজোড় ভাঙবে কি ভাঙবে না, এরকম সব বিজোড় ভেঙে এরকম সিঙ্গেল সিঙ্গেল যুক্ত তৈরি হবে হ্যাপ্লয়েড সেট। এগুলোই হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু। তো ধরে নাও এটা হচ্ছে কার ক্ষেত্রে, পিতার ক্ষেত্রে। তো এটা যদি পিতার শরীরে এরকম শুক্রাণু উৎপন্ন হয়, তাহলে মাতার শরীরে কি উৎপন্ন হবে, ডিম্বাণু। হবে কি হবে না? এবার ওই দুটোর মধ্যে যখন কি হবে, ক্রস ঘটবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এর গুণগুলো বা মাতার গুণগুলো আবার পুনরায় সজ্জিত হবে। তাহলে বলো তো এই মুহূর্তে এখানে কটা আছে ক্রোমোজোম, হ্যাপ্লয়েড সেট আছে। তাই এরকম নিশ্চয়ই মায়ের শরীরে কি হবে, হ্যাপ্লয়েড পাওয়া গেছে। তো ধরে নিচ্ছে এটা আমরা পুরো মায়ের শরীরে যে কোনো একটা হ্যাপ্লয়েড সেট, ডিম্বাণু বলছি। তাহলে এখানকার যে ক্রোমোজোম গুলো আছে, তো এটা ধরে নাও এরকম আছে, লাল দিয়ে দেখাচ্ছি মনে করো, ব্ল্যাক, আর ধরে নাও এটাও এরকম চেঞ্জ হয়েছে কিছু, মনে করো এভাবে করে এসছে, আর দিয়ে মনে করো ধরে নাও এভাবে এসছে, আর এখানে মনে করো এটা রেড আছে, মনে করো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ঠিক, এবার এর সাথে ধরুন আমি বলছি এর সঙ্গে এর হলো ক্রস। ঠিক, তাহলে তোমরা তখন বলতে পারবে ইজিলি যে এই ক্রোমোজোমটা যে আছে এখন একটা ক্রোমাটিডওয়ালা, এ আগে দুটো ক্রোমাটিডওয়ালা বানাবে। তো এটা যদি দুটো ক্রোমাটিড যুক্ত বানায়, তো দেখতে কেমন হবে, এটা আমি ভালো করে আঁকছি দেখো। এটাকে যদি ঠিকঠাক করে আঁকি, এটা আঁকলাম। তাহলে এই মুহূর্তে কি করে বললো, দুটো বানাবে, দুটো ক্রোমাটিড বানাবে, একই রকম মানে দেখতে ফিগার। বুঝলে? তাহলে এই জিনিসটাই কিন্তু এটা জিনিসই আঁকা আছে এখানে, কিন্তু এখানে হলো দুটো ক্রোমাটিড বানা। বুঝলে? এবার কি আসলো, মাথারটা আসে মনে করো, তো মাথাও কি বানাবে, দুটো ক্রোমাটিড বানাবে, একটা ক্রোমোজোম বানাবে দুটো ক্রোমাটিড বানা। তাহলে দেখো কিরকম আছে এটা, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল, এরকম আছে, এরকম আছে, আর এখানে আছে রেড আছে। তাহলে এখানেও সেম হবে তাহলে নিশ্চয়ই, আরেকটা বানাবে ক্রোমাটিড, এটা না লাল আছে। এই যে ব্যাপারটা ক্লিয়ার না, ক্লিয়ার না, হয়ে গেল না? তাহলে এরা যখন এই, তাহলে এটা হচ্ছে এখন নতুন সন্তান, এটা এখন নতুন সন্তান। তার নতুন সন্তানের মধ্যে বাবার গুণগুলো আছে, মায়ের গুণগুলো আছে। দেখবে কখনো কখনো হাঁটার স্টাইল বাবার মতো, কথা বলছে মায়ের মতো, হয় কি হয় না? তো এইগুলো গুণ কিন্তু এরকম আমরা বিন্যস্ত হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা কি? তো এইটা হচ্ছে আমাদের ক্রসিং ওভারের জন্য এই সমস্ত কিছু হয়। তাহলে ক্রসিং ওভার ঘটে একমাত্র এই যে আমাদের মিওসিস প্রক্রিয়ায়। বুঝতে পারছো কি পারছো না ব্যাপারগুলো, হচ্ছে না, হচ্ছে না ক্লিয়ার কি? ক্রসিং ওভার মানে হচ্ছে এই যে পিতার সাইড থেকে আসা ক্রোমোজোম আর মাতার সাইড থেকে আসা ক্রোমোজোম, এই দুই ধরনের ক্রোমোজোমের মধ্যে এই যে দেখো আদান প্রদান হচ্ছে। চলো আরেকটা করছি ক্রসিং ওভার। এটা কি এখন তাহলে বলো, নতুন সন্তান, এটা কি এখন নতুন সন্তান। তাহলে এই গুণগুলো যে এসছে পিতা মাতার থেকে এসছে, এসছে, এই সন্তান এবার বড় হলো, হলো, শোনো এই সন্তান এবার বিয়ে দিলাম, এর এর এবার বিয়ে দিলাম। চলো যদি এর বিয়ে দেওয়া হয়, তো বলো তো এরকম ক্রোমোজোম কতগুলো আছে, 46টা আছে এক একটা কোষে। তো যখন এর যখন জনন সম্পন্ন হবে, মানে এর যখন সন্তান হবে, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রে তোমরা এতটুকু তো বলতে পারবে, শোনো মন দিয়ে, ধ্যান দিয়ে বোঝো। তাহলে এর ক্ষেত্রে যখন উৎপন্ন হবে শুক্রাণুগুলো, তো কেমন হবে, তাহলে এরা আবার কাছে আসবে, এসে কি হবে, ক্রসিং ওভার ঘটবে। সেম ভাবে কিন্তু মানে এটা দেখালাম এর বাপ মায়ের ক্ষেত্রে, এর সন্তান এখন একে বিয়ে দিচ্ছে, এবার এর যদি বিয়ে দিই, তাহলে এর ক্ষেত্রে যে শুক্রাণু উৎপন্ন হবে, তার আগে কি হবে, দুটো ক্রোমোজোম কাছে আসবে, এসে কি হবে, ক্রসিং ওভার ঘটাবে, ঘটাচ্ছে দেখো। চলো এবার মন দিয়ে বুঝবে, দেখো খুব ধ্যান দিয়ে বোঝো কিন্তু, হ্যাঁ আছে এভাবে, আর এর কাছাকাছি এ আসবে, তাই তো, লক্ষ্য করো।
বোঝো খালি ব্যাপারটা, বোঝো খালি। বলো, এরা তাহলে এই দুটো ক্রোমোজোম কাছে আসলো না? এসে না আসেনি? তো এটা কি হচ্ছে, এদের ক্রসিং ওভার। কোন জায়গাটা? এটা কি হলো, ক্রসিং ওভার হয়ে গেল। এই যে ক্রসিং ওভার হলো, তাহলে এরা আবার কি বিচ্ছিন্ন হবে? তাহলে এই মাঝ বরাবর কি এটা ভেঙে যাবে নিশ্চয়ই। এই লালটা কার সঙ্গে জুড়বে? এদিকের সঙ্গে। আর নীলটা ওর সঙ্গে। তাহলে দেখো তো, দেখতে এমন হয়ে যাবে না? একটা কম্পেয়ার ওদিকে একটা। এবার এটা করছে, দেখো এটা কোনটা দেখাবো। হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাকটাতে দেখা এবারে। ঠিক আছে, হয়েছে না হয়নি ক্লিয়ার? ব্ল্যাক ব্ল্যাক ব্লু রেড, ব্ল্যাক ব্ল্যাক ব্লু রেড, ব্ল্যাক ব্ল্যাক ব্লু, ব্ল্যাক ব্ল্যাক ব্লু। ঠিক, এটা দেখো ব্ল্যাক ব্ল্যাক রেড ব্লু, ব্ল্যাক ব্ল্যাক রেড ব্লু, মিলেছে। এটা দেখো ব্ল্যাক ব্ল্যাক রেড, ব্ল্যাক ব্ল্যাক রেড। তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন যেটা পেলাম, এরা কি হলো, শুধুমাত্র ক্রসিং ওভার। কি হলো, ক্রসিং ওভার হলো। ক্রসিং হওয়ার পর এবার কি হবে, এরা ভাঙবে। যখনই ভাঙবে তো কি, এরা শুধু ক্রসিং ওভার হয়েছে। এরা এরা ছিল কোন 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 ক্রোমোজোম? সমস্ত ক্রোমোজোম বাইভ্যালেন্ট। এখনো কি আছে, বাইভ্যালেন্ট, কিন্তু কি হয়ে গেছে, ক্রসিং ওভার ঘটে গেছে। এবার কি হবে, ভাঙবে। তো যখনই ভাঙবে তাহলে নিশ্চয়ই আলাদা হয়ে গেছে, মনে করো ভেঙে গেছে। তো এটা এখন তাহলে কি, এটা এখন হয়ে গেছে আলাদা ক্রোমোজোম। এটা এখন আলাদা ক্রোমোজোম। এটা ছিল কি 2n, এটা কি এখন n n হয়ে গেছে। হ্যাপ্লয়েডটা দেখো সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। এবার এটা কি করবে, আবার কি করে এগুলো সংখ্যা বাড়াবে। তো যখন সংখ্যা যখন বাড়াবে, তখন কি বলো তো, কিভাবে বাড়াবে? সিঙ্গেল সিঙ্গেল ক্রোমোজোম করে আলাদা আলাদা ভাঙবে, তাই তো? বলো, দেখো ভাঙছি, দেখো প্রথমে এই পার্টটা আসলো ব্ল্যাক ব্ল্যাক এন্ড ব্লু আছে। এটা দেখো ব্ল্যাক ব্ল্যাক, এই জায়গাটা কি ব্লু ব্লু, এটা কি আছে এখানে রেড। বুঝলে কি বুঝলে না? বুঝতে পেরেছ? তাহলে বলো, এখানে কটা ক্রোমোজোম? একটা। এখানে একটা মানে সিঙ্গেল, বলছি সিঙ্গেল মানে হাফ, হাফ মানে হ্যাপ্লয়েড। এর কটা আছে? একটা হ্যাপ্লয়েড। তো এটা একটা এটা ধরে একটা কি হ্যাপ্লয়েড। এটাকে ভাঙো এবার, ব্ল্যাক ব্ল্যাক, এটা দেখো ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেল। রেডটা দেখো, এটা এখানে কি রেড 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 ব্লু। ঠিক, তাহলে এখানে ছিল অর্ধেক হয়ে গেছে এখানে। এটার নাম হ্রাস বিভাজন, আর এটার নাম কি সদৃশ। কেন, এখানে একটা আছে, এখানেও একটা করেই আছে, একটা আছে, একটা করেই আছে। এগুলো সব কিন্তু হ্যাপ্লয়েড। দেখছো তাহলে একটা যে লক্ষ্য করো, যখন আমি পিতা মাতায় গেছিলাম কত সিম্পল ছিল রুলগুলো না, অত বেশি ই ছিল না, রং চেঞ্জ নাই। এখন দেখছো কত চলে এসছে না। এরা যে সন্তান হবে, এর তো অনুযায়ী কারোর সঙ্গে বিয়ে হবে। আবার যদি এখানে আবার এরকম হয় ক্রসিং ওভার, আরও আসবে না পরিবর্তন, তখন এ আবার বড় হবে, বিয়ে দাও, আবার কি হবে, এরকম ক্রোমোজোম পাওয়া যাচ্ছে। তা যত দিন যাবে তত কি হবে, ভ্যারিয়েশন দেখা যাবে না? তাহলে বলো তো, এর মধ্যে কালোর গুণ আছে, নীলের গুণ আছে, বা লালের গুণ আছে। এগুলো কি একটা সব চরিত্র। তা লালটা করতে এসছে বাপের থেকে, সরি কালোটা বাপের থেকে, লালটা মায়ের থেকে, নীলটা হয়তো চলে এসছে আবার কারোর থেকে, ওর পূর্বপুরুষ থেকে এসছে আবার। এভাবে চলতেই থাকবে। তো দেখবে অনেকে আমরা বলি যে এর চোখগুলো একদম ঠিকঠাক নানার মতো হয়েছে। কেন, এই যে
অংশগুলো থেকে যাচ্ছে ক্রোমোজোমের মধ্যে গুণগুলো। বা কখনো বলি যে এর একদম নাকটা একেবারে ঠিক এর মায়ের মতো, বলি কি বলি না? তো কেন গুণগুলো এভাবে কিন্তু পরপর করে এগিয়ে আসছে। তো এটাই হচ্ছে আমাদের মিয়োসিস কোষ বিভাজন, বুঝলে? এটা যারা আজকে নতুন এসছো একটু কম বুঝতে পারবে, এর কারণটা হচ্ছে এটা বুঝতে গেলে তোমাকে আগের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো ভালো করে তোমাকে দেখতে হবে। ক্লাসগুলো সবগুলো এখানে আপলোড করা আছে, ক্লাসটা একবার তোমরা দেখে নিও, ঠিক আছে?